নরসিংদীর রায়পুরায় দুপক্ষের টেটা যুদ্ধে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 30 জন। বুধবার রাত ভর উপজেলার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে প্রভাবশালী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হল বাঘাইকান্দি গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম, সাইদাবাদ গ্রামের শাহিন মিয়ার ছেলে, সাইদাবাদ উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র জুনায়েদ মিয়া, একই এলাকার আব্বাস আলীর ছেলে আনিস মিয়া এবং ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন। জানা যায়, সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। দর্শক, ঘটনার সর্বশেষ অবস্থা জানতে যুক্ত হচ্ছে নরসিংদী প্রতিনিধি আমজাদ হোসেনের সাথে। আমজাদ, নরসিংদীতে এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না, আহতদের অবস্থা কি? হ্যাঁ অনু, আপনি জানেন যে আমাদের নরসিংদী রায়পুরায় এই যে টেটা যুদ্ধ, যে দুর্গম চর এলাকাটা আছে, যে নরসিংদী চর এলাকা এবং রায়পুরা চর এলাকায় প্রায়ই টেটা যুদ্ধের সূত্রপাত হয় এবং অনেকবার প্রশাসন চেষ্টা করেছে এগুলো নিয়ন্ত্রণ করতে, এবং তারপরেও দেখা গেছে যে তাদের যেই অবস্থা, তারা প্রায়ই আধিপত্য বিস্তার নিয়ে এই টেটা যুদ্ধে লিপ্ত হয়। এইবার সর্বশেষ যে 21 আগস্ট রাত্রে আনুমানিক এবার 12টার দিকে ওরা এইভাবে এই টেটা যুদ্ধের সূত্রপাত ঘটায় প্রভাবশালী দুইটা গ্রুপ, এবং রাত ভর থেমে থেমে টেটা যুদ্ধ করে। পাশাপাশি ওরা বন্দুক যুদ্ধ লিপ্ত হয়েছে বলে আমার কাছে যে তথ্যটা আমরা পেয়েছি। এইভাবে এরা প্রায় যুদ্ধে লিপ্ত হয়ে এরা অনেক জানমালের ক্ষয়ক্ষতি করে, প্রায় বিভিন্ন হামলায় দেখা গেছে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করতে থাকে। তারপরে শারীরিক বিভিন্ন বাড়িতে রক্ষিত বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। প্রতিপক্ষের হামলা এই পর্যন্ত অনেক নিহত হয়েছে, অনেক আহত হয়েছে। প্রশাসন বারবার চেষ্টা করতেছে এদেরকে নিবৃত্ত করার জন্য, কিন্তু দুর্গম এলাকা থাকায় এবং বর্তমানে যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেকটাই পুলিশের কম, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে। পরবর্তী কি হয় আমার কাছে তথ্য আসার সাথে সাথে আমি পরবর্তী আপনাকে অবশ্যই জানাবো। অনু, এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমজাদ, ধন্যবাদ।